যে পানি আমাদের জীবন বাঁচায় সেই পানি খাওয়ার স্থান যদি এরকম থাকে তাহলে কি পানি খেতে মন চায়? এই টিউবওয়েলটি নকলা মহাসড়কের পাশে। এখান থেকে প্রতিনিয়ত মানুষ পানি খায় বা সংরক্ষণ করে, কিন্তু টিউবওয়েলের আশেপাশে খুব অপরিষ্কার হয়েছিল। প্রতিদিন তৃষ্ণা মেটানোর জন্য বহু মানুষ এখান থেকে পানি পান করে, কিন্তু টিউবওয়েলের এই অবস্থাটা কারো নজরে আসেনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নজরে আসলো, তাই আমি এই কাজটি করার জন্য এগিয়ে আসলাম। দোকানের যত ময়লা আবর্জনা এবং কি কাঁচের টুকরো আছে সব টিউবওয়েলের পাশে ফেলা হয়েছে। এই অবস্থায় যদি মানুষ এখান থেকে পানি পান করে তাহলে খুব শীঘ্রই অসুস্থ হয়ে যাবে। টিউবওয়েলের আশেপাশে ময়লা এবং কি পানি আটকে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়া বা মশা আর বংশ বিস্তার করতে পারে। এটি পরিবেশের জন্য খুব ক্ষতিকর, তাই টিউবওয়েলের চারপাশে সর্বদাই পরিষ্কার রাখাটা জরুরি। এই কাজগুলো আমাদের নজরে আসলেও আমরা করি না, নানা ব্যস্ততা এবং কি অজুহাত দেখিয়ে চলে যাই। আমরা চাইলে আমাদের দেশকে আমরাই সুন্দর করে রাখতে পারি। ময়লাগুলো আজে বাজে স্থানে না ফেলে সঠিক জায়গায় ফেলে পরিবেশ দূষিত থেকে বাঁচাতে পারি, কিন্তু আমরা এটা না করে আমাদের সম্মানের কথা চিন্তা করে পরিবেশকে আরো দূষিত করি। আমি চাই যে আমার এই ছোট ছোট কাজগুলো দেখে আপনারাও এই কাজগুলো করতে আগ্রহী হন, এতে পরিবেশ দূষিত থেকে বাঁচবে। এই কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এই কাজগুলো করতে অনেক পরিশ্রম ব্যয় করতে হয়। পরিশ্রম হলেও আমি এই কাজগুলো চালিয়ে যেতে চাই, কারণ এই ছোট ছোট কাজ দিয়েও দেশটাকে গড়ে তোলা যায়। আমি মনে করি আমার এই কাজটির জন্য মানুষের অনেক উপকার হবে। পথচারীরা ভালোভাবে পানি খেতে বা সংরক্ষণ করতে পারবে। টিউবওয়েলের আশেপাশে পরিষ্কার করার পর এখন কলটা ধুয়ে মুছে রং দেওয়ার জন্য প্রস্তুত করলাম। রং দেওয়ার সময় খুব ভালোই লাগতেছিল, কারণ কলটা তার নতুন রূপটা ফিরে পাচ্ছে। এখন থেকে পথচারী মানুষরা তাদের তৃষ্ণা ভালোভাবে মেটাতে পারবে। আমার এই জনকল্যাণমূলক কাজগুলোর জন্য আপনাদের কাছে একটি শেয়ার আশা করতেই পারি।